অহংকারী মানুষগুলো হয়তো এটা জানে না, নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ ভাবার নামই হলো অহংকার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফায়ারের সম্পর্কে জানবো। তিনি কিভাবে বাংলাদেশের এত বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটর হলেন, কেনই বা ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল ছেড়ে দিলেন, কে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের প্রথম ঝামেলাটা করেছিল, এছাড়া তিনি ওমর ফায়ার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন, তার বাড়ি গাড়ি গার্লফ্রেন্ড সহ জানা অজানা সকল কিছু আজকের এই ভিডিওতে জানবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ওমর ফায়ার, তার আসল নাম মারুফ হাসান ওমর, কিন্তু সবাই তাকে ওমর ফায়ার নামেই চেনে। তিনি পেশায় একজন টিকটকার এবং ইউটিউবার। তিনি 1998 সালে ঢাকা গাজীপুর জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যেহেতু তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই হিসেবে তিনি ইসলাম ধর্ম পালন করেন। 2025 হিসেবে তার বর্তমান বয়স 27 বছর। তার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি এবং তার দেহের ওজন 65 কেজি। ওমর ফায়ার বর্তমানে সিঙ্গেল রয়েছে। এই যে আপনি চাইলে একটু ট্রাই করতে পারেন, পটেও যেতে পারে। তো চলুন সংক্ষেপে জেনে আসি ওমর ফায়ার কিভাবে বাংলাদেশে এত বড় জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর হলেন। শুরুটা হয়েছিল 2018 সালে লাইকি অ্যাপস এর মাধ্যমে। সেখানে তারা অনেক বন্ধু বান্ধব মিলে একসাথে লাইকিতে ভিডিও বানাতেন। লাইকিতে অধিক সফলতার পর 2018 সালে তারা একটা ইউটিউব চ্যানেল খোলে, কিন্তু সেই চ্যানেলে কিছু ঝামেলা হওয়ার কারণে মনিটাইজেশন চলে যায়। এই চ্যানেলটি বন্ধ হওয়ার পর তারা 2018 সালে ব্যাড ব্রাদার্স নামে আরো একটি ইউটিউব চ্যানেল খোলে, আর এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকে। আর তাদের ভিডিওগুলো এতটাই ফানি ছিল যে ওমর ফায়ারের ভিডিওগুলো অল্প কিছুদিনের মধ্যে দর্শকের কাছে অনেক জনপ্রিয়তা পায়। আর এরপর থেকে ওমরকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু 2022 সালে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু ঝামেলা হয়। ঝামেলাটা হয়েছিল মূলত টাকার কারণে। সে সময় ওমর একটা এমটি বাইক কেনে, আর এই বাইকটা নিয়ে মূল ঝামেলাটা বেঁধেছিল। সবাই বলছিল ওমর নাকি তাদের ভাগের টাকা মেরে খাচ্ছে। আর এই ঝামেলাটার কারণে সে সময় ওমর ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলটি ছেড়ে চলে আসে। এরপর 2022 সালে ওমর ফায়ার নামে আরো একটি ইউটিউব চ্যানেল খোলে, আর এই ইউটিউব চ্যানেলে অল্প কিছুদিনের মধ্যে অধিক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমান সময়ে এই ইউটিউব চ্যানেলে 3.65 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব রয়েছে। এই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে $2600 মতন ইনকাম করে, যা বাংলা টাকায় 3 লাখ টাকার উপরে। এছাড়া তার আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম রাইডার্স ওমর অলওয়েজ ফায়ার। বর্তমান সময়ে এই চ্যানেলটিতে 1.20 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব রয়েছে, আর এই চ্যানেল থেকে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করে। যাই হোক, সব মিলিয়ে ওমর ফায়ার ইউটিউব থেকে প্রতি মাসে 7 থেকে 8 লাখ টাকার মতন ইনকাম করেন। ইউটিউবের পাশাপাশি টিকটকে ওমর ফায়ার সমানভাবে জনপ্রিয়। টিকটকে তার একটা অ্যাকাউন্ট রয়েছে যার নাম ওমর ফায়ার। বর্তমানে এই অ্যাকাউন্টে 8 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে, আর এরপর আপনি আপনার কোন তারকার লাইফস্টাইল দেখতে চান কমেন্ট করে জানাবেন।